এবং দেখুন দেবী ধূমাবতীর যে উপাসনা পদ্ধতি এটি গুজ্জাতি গুজ্জ বিদ্যা, এটি গুরুমুখী বিদ্যা। গুরু কৃপা যদি হয় তবেই কেউ এই সাধনায় অগ্রসর হতে পারেন। অনেক গুজ্জাতি গুজ্জ ক্রিয়া আছে, পদ্ধতি আছে, যেগুলো আবারও বলছি সঠিক গুরু ছাড়া এগুলো করবেন না। এগুলো বাচ্চাদের ছেলে খেলার বিষয় নয়। মৃত্যু হতে পারে, তাদের মৃত্যু হবে ভয়ঙ্কর, ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর, ভয়ঙ্করতম, যার কোনো শব্দ নেই, যার কোনো ব্যাখ্যা নেই। আমি আপনাদের অনুরোধ করব, না জেনে দয়া করে কোনো মন্তব্য করবেন না। এতে মৃত্যু ছাড়া অন্য আর কিছু হবে না। আপনি আমাকে এই রূপে দেখছেন এখন, এটি আমার বাহ্য রূপ। আমি পর্নোগ্রাফি নিয়ে কথা বলছি, বা আমি একটা বলিউড মিউজিক নিয়ে কথা বলছি এখন, বা আমি ক্রিকেট নিয়ে কথা বলছি, আমি একটা সিনেমার আড্ডা মারছি, গল্প করছি। আপনি কি করে ধরে নিলেন যে আধ্যাত্ম শক্তি নেই এই লোকটার মধ্যে? আমি শুধু শুধু বিনা দোষে একটা লোককে মেরে ফেলবো আর আমার শাস্তি হবে না? দেবী ধূমাবতী ছাড়বেন না, কেউ ছাড়বেন না। আমি যাকে ধূমাবতী বলছি সেই আদ্যাশক্তি মহামায়া তো এক, রূপগুলি ভিন্ন ভিন্ন। আমি এই দরজা দিয়ে পালিয়ে ওই দরজায় বাঁচতে গেলাম, তা দেবী কি ওখানে নেই? উনারই একটা অংশ তো ওখানে বসে আছে। দশ মহাবিদ্যার দেবী কর্ণপিশাচিনীর এপিসোড আপনারা এর আগেও দেখেছেন। আজ দশ মহাবিদ্যার আরো এক দেবী, দেবী ধূমাবতী নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজও আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট অতিথি স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজ। প্রথমে মহারাজ কেমন আছেন বলুন। নমস্কার, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। একদম, অনেক ভালো আছি মহারাজ। আমরা তো এর আগে দেবী কর্ণপিশাচিনী নিয়ে বিস্তার আলোচনা করেছি। দশ মহাবিদ্যার এক দেবী ছিলেন কর্ণপিশাচিনী। সেরকম দেবী দশ মহাবিদ্যার আরো এক দেবী, দেবী ধূমাবতী। আমরা ধূমাবতী সম্বন্ধে অতটা জানি না, বা এখন সোশ্যাল মিডিয়াতেও ধূমাবতী সম্বন্ধে অতটা আমরা জানি না, হয়তো নামটা শোনা থাকে। তো আজকে আমি দেবী ধূমাবতীর ডেফিনেশন কি আছে এবং দেবী ধূমাবতীর আরাধনা কিভাবে করতে হয়, তার সুফল কুফল, বা মানে দেবী আরাধনা বিঘ্ন ঘটলে, মানে পুরো বিস্তারিত ব্যাপারটা যদি একটু আমাদেরকে বলেন। আচ্ছা, দশ মহাবিদ্যার 10 জন দেবী আছেন, এটি আমরা সকলেই জানি কম বেশি। দেবী ভাগবত পুরাণ অনুসারে, শক্তি সংগ্রাম তন্ত্র অনুসারে এবং অন্যান্য মহাপুরাণেও দেবী বর্ণনা, দেবী স্তুতিতে দেবী ধূমাবতীর বর্ণনা করা হয়েছে ভিন্ন ভিন্ন ভাবে, কিন্তু মূল ভাবটা একই। আমরা কি দেখি? দেবী ধূমাবতী একজন ছিন্ন মলিন বস্ত্র পরিহিতা বৃদ্ধা রমণী, বৃদ্ধা একজন মহিলা। তার খোলা চুল, এক হাতে ধরা কুলো, যে রথের উপর তিনি বসে আছেন তার মাথায় বসে আছে একটি কাক বা কক্কেশ্বর। তার রথটি যিনি টেনে নিয়ে যাচ্ছেন তিনি কাক, কাকের রথ টানছে, রথ টানছে। তো কোন কোন জায়গাতে, কোন কোন স্থানে দেবী ধূমাবতীর হাতে কুলোর বদলে ঝাঁটারও ব্যবহার আছে। দক্ষিণ ভারতের রাজারাপ্পা অঞ্চলে দেবী ছিন্নমস্তার মন্দিরের খুব কাছে একটি মন্দির আছে, সেখানে এরকম বিগ্রহ আছে। এক একটি প্রদেশে বা বিদেশেও দেবী ধূমাবতীর প্রকাশ আছে। এটি অনেকেই অবাক হবেন শুনলে। সাউথ আফ্রিকার অনেক তন্ত্র তো ওখানে চলে না, ওখানে যেটি বলা হয়ে থাকে মিস্টিক্যাল সায়েন্স বা প্যারাসায়েন্স, সেখানে কিন্তু এরকম বৃদ্ধা একজন দেবীকেও উপাসনা করা হয়। আমার যেটি মনে হয়েছে যে সেটি ধূমাবতী, দেবী ধূমাবতীরই একটা রিপ্রেজেন্টেশন। তো সেই রথের উপর তিনি বসে আছেন।
এবং তার ছিন্ন মলিন বস্ত্র, তিনি কার ইঙ্গিত করেন? দুঃখ, দারিদ্র। তার সাদা বস্ত্র অর্থাৎ তিনি বিধবা। বৈধব্য প্রাপ্ত হয়েছেন। তাছাড়া তিনি শোক, দারিদ্র, মনোকষ্ট, যন্ত্রণা, দীর্ঘ সময়কার একাকিত্বকে রিপ্রেজেন্ট করেন, উপস্থাপিত করেন। জ্যোতিষ শাস্ত্র মতে কেতু গ্রহের ইষ্ট দেবী দেবী ধূমাবতী। কেতু। কেতু তো তার ভাবটি, তার যে বাহন সেটি কাক। কাককে বলা হয়ে থাকে সমাজ বন্ধু পাখি। হ্যাঁ হ্যাঁ। এই থেকে আমরা বুঝতে পারছি দেবী ধূমাবতীর সমাজের উপর একটা প্রভাব আছে। অর্থাৎ সমাজের যারা পিছিয়ে পড়া, যারা একাকী, যাদের মনে দুঃখ আছে, কষ্ট আছে, দারিদ্র আছে, যন্ত্রণা আছে, শত্রুর ওপর, দুনিয়াভর শত্রু, এখন শত্রুতাই হচ্ছে, তো শত্রুদের ওপর যদি জয় পেতে হয়, দশ মহাবিদ্যার এই দেবীকে উপাসনা করা যেতে পারে। অবশ্যই একজন কোন সিদ্ধ গুরুর সান্নিধ্য ছাড়া কোন রকম গৃহস্থ ব্যক্তি এনার পূজা করতে পারে না। কারা পূজা করতে পারে? এনার পূজা করতে পারে কোন সন্ন্যাসিনী বা সন্ন্যাসী, কোন বিধবা বা কোন কুমারী মেয়ে, এছাড়া অন্য কেউ করতে পারে না। সধবারা মোটেও পারবে না। কোন গৃহস্থ ব্যক্তির পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যার আত্মশ্রাদ্ধ হয়েছে তিনিই অধিকারী, মানে সন্ন্যাসী বা সন্ন্যাসিনী। এবং এটি শুধুমাত্র রাতে সম্ভব পূজা, সূর্য থাকাকালীন সম্ভব নয়। এটি পূজা পদ্ধতি। তো দেবী ধূমাবতীর উৎপত্তিটা আমরা মহারাজ দেবী কর্ণপিশাচিনীর ক্ষেত্রে আমরা শুনেছিলাম একমাত্র পুরুষই এই দেবীর উপাসনা করতে পারেন। সেক্ষেত্রে এখানে ধূমাবতীর ক্ষেত্রে না, মহিলা দুজনেই দেবী ধূমাবতীর সাধনা করতে পারেন। কিন্তু আমাদের একটু জেনে নেওয়া উচিত দেবী ধূমাবতীর উৎপত্তিটা কিরকম করে হলো। তো আপনারা সবাই জানেন যে প্রজাপতি দক্ষরাজ তিনি মহাবিষ্ণুর উপাসনা করতেন এবং তিনি মহাবিষ্ণু তাকে কথা দিয়েছিলেন যে তোমার বিপদের সময় তুমি যদি আমাকে আহ্বান করো, আমি তোমাকে সাড়া দেব, রক্ষা করব। তো তিনি শিব নিন্দা করতেন, শিব বিদ্বেষী। তিনি মহাদেবের অপমান অসম্মান তিনি করতেন, বরাবরই করতেন। এবং তারই কন্যা ছিলেন সতী। তো মহাদেবকে একদিন সতী জিজ্ঞেস করলেন যে অনেকদিন তো আমি বাপের বাড়ি যাইনি, আমার বাবাই তো শিবহীন যজ্ঞ করছে। মহাদেব বলেছিলেন যে আমন্ত্রণ যখন জানানো হয়নি তোমাকে, তুমি যেও না। মহাদেব জানতেন, তিনি তো ত্রিকালদর্শী, কোনো কিছুই তার অজানা নয়, তিনি না বলেছিলেন। কিন্তু যা হয় মেয়েদের মন, যাই না, আমারই তো বাবা, একটু ঘুরে আসি, অনেকদিন দেখা হয়নি, বাপের বাড়িতে একটু যাই না। তো মহাদেব আর না করেননি, তো তিনি চলে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে কি হয়েছিল? শিব নিন্দা হয়েছিল। শিব নিন্দা মহাপাপ। কলিযুগে যারা শিব নিন্দা করেন তারা নরকে স্থান হবে না, তাদের মৃত্যু হবে ভয়ঙ্কর, ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর, ভয়ঙ্করতম, যার কোনো শব্দ নেই, যার কোনো ব্যাখ্যা নেই। এটা ভয়ের বিষয় নয়, এটা সত্য বিষয়। এখানে আমি কাউকে ভয় দেখাচ্ছি না। এখানে কেউ ছোট ছোট বাচ্চা নেই যে ভয় দেখাবে, ভয় দেখালেই মানুষ ভয় পেয়ে যাবে, এরকমটা নয়। তো সেখানে হয়েছিল ভয়ঙ্কর ঘটনা। তো শিব নিন্দা, পতি নিন্দা সহ্য করতে না পেরে তিনি আত্মাহুতি দিয়েছিলেন ওই যজ্ঞের আগুনে। শিবহীন যজ্ঞ হয়েছিল পণ্ড, সবাই আমন্ত্রিত ছিলেন, ছিলেন না ত্রিকালের অধিপতি মহাদেব, সদাশিব ভিন্ন সকলেই উপস্থিত ছিলেন, অন্যান্য যারা আমন্ত্রিত ছিলেন। শিব তো একদম পরম বৈষ্ণব, একদম পরম বৈষ্ণব। মহাদেব মানে মহাবৈষ্ণব, তিনি পরম বৈষ্ণব, সব থেকে বড় বৈষ্ণব, একদম তাই।
তো যে মুহূর্তে তার কাছে তিনি বুঝতে পারলেন, তিনি তার তৃতীয় নয়ন খুললেন এবং পৃথিবী ধ্বংসের দিকে গেল। তো তাণ্ডব শুরু হলো। তো এই যে দেবী সতীর এই যে অগ্নিতে আত্মাহুতি দিলেন নিজেকে, তার দেহ যখন পুড়ছে, কালো ধোঁয়ার কুণ্ড, এই ধোঁয়া থেকেই ধূম্র শব্দের, ভালো বাংলায় ধূম্র কথাটি প্রচলিত আছে। ধূম্র শব্দের অর্থ ধোঁয়া। এই ধোঁয়া থেকেই উৎপত্তি হচ্ছে দেবী ধূমাবতীর। আচ্ছা, তো দেবী ধূমাবতীর বর্ণ হচ্ছে অ্যাশেস, অ্যাশ কালার, ছাই রঙের। তো এটি মহাশূন্যকেও ইঙ্গিত করে, ইনফাইনাইট, অনন্ত, অনন্ততার প্রতীক, দিক শূন্য, যার কোনো নির্দিষ্ট দিক নেই। তো সেই সময় যেটি হয়েছিল, তো সেইখান থেকেই দেবীর উৎপত্তি। অন্য একটি মত প্রচলিত আছে, সেটি এরকম যে একবার দেবী সতীর প্রচন্ড ক্ষুধা উৎপন্ন হয়, প্রচন্ড ক্ষুধার্ত হন তিনি। তো তিনি তার পতির কাছে খুব কাতর আবেদন করেন যে মহাদেব, আমার বড্ড খিদে পেয়েছে, আমি একটুখানি অন্ন গ্রহণ করতে চাই, আমি একটু খেতে চাই। তো আপনারা সবাই জানেন যে খিদে পেলে আর সামনে আপনার যদি খাবার না থাকে, ধরা যাক 4-5 ঘন্টা আপনি কিছু খাননি, বা 7-8 ঘন্টা খাননি, বা সারাদিন কিছু খাওয়া হয়নি, আপনার কিরকম রাগ হবে, আপনার কিরকম ফিলিং হবে, এটা একটু আপনারা ব্যক্তিগতভাবে নিজেরা নিজেদের জীবনে আয়নার সামনে দাঁড়িয়ে ভাববেন। ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। তো সেই রকম খিদে তার পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। আর মহাদেব সেই সময় ধ্যানে রত ছিলেন, তিনি তো মহাযোগী মহেশ্বরম। তো তিনি সেখানে চুপ করে বসে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তো দেবী সতী যা কিছু বলছেন সেটি তার কর্ণকুহরে প্রবেশ করেন। প্রবেশ না করার ফলে যেটা হয়েছিল, দেবী অত্যন্ত ক্ষিপ্তা হয়ে ওঠেন। প্রচন্ড তার শক্তি, অনন্ত তার শক্তি, তার শক্তির সঙ্গে কোনো কিছু তুলনা চলে না। দেবী মাহাত্ম্য যে গ্রন্থটি, সেখানে স্পষ্টত উল্লেখ আছে যে আদ্যাশক্তি মহামায়া দেবীর এই 10টি যে ফর্ম, সবই কখনো এক, কখনো ব্রহ্ম তো এক, তার রূপগুলো আলাদা আলাদা। তো সেখানে এক একটি রূপের এক এক রকম উপাসনা। তো সেই দেবী ধূমাবতী তখন কি করেছিলেন, দেবী সতী মহাদেবকে খেয়ে ফেললেন ক্ষুধা নিবৃত্তির জন্য। সতী যেই তাকে গ্রাস করলেন, মহাদেবকে খেয়ে ফেললেন, মহাদেবকে, নিজের স্বামীকে ভক্ষণ করলেন, ভাবাই যায় না, অদ্ভুত। যে মুহূর্তে তিনি গ্রাস করলেন, মহাদেব তার পেটে খাদ্য হিসেবে তিনি গ্রহণ করেছেন। তারপর মহাদেব মায়া সৃষ্টি করলেন, সেই মায়া বলে মহাদেব বেরিয়ে এলেন। তো বেরিয়ে আসার ফলে কি হলো, তিনি অত্যন্ত ক্রোধী, আপনারা জানেন। তিনি সংহার কর্তা, প্রলয়ের দেবতা, শিবতাণ্ডব, একমাত্র দেবতা যার অধীন প্রেত, পিশাচ, ভূত, আমরা যা বলি চলতি কথায় আর কি, দেবতারা তার অধীন, দেবাদিদেব, এবং আমরা মানুষেরা তার উপাসনা করি। একমাত্র পুরুষ দেবতা যার 3টি চোখ আছে। তো তিনি অসম্ভব রেগে গিয়ে অভিসম্পাত করলেন সতীকে, যে সতী, তোমার শক্তির অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার, তুমি তোমার পতির ওপর এইরকম আক্রমণ করলে, কিসের জন্য করলে? আমি মহাদেব, আমি তোমায় অভিসম্পাত করছি, তুমি হবে বৈধব্য প্রাপ্ত, তোমার বেশ হবে মলিন, সমস্ত শোক, যন্ত্রণা, দুঃখের আধার হবে তুমি। মহাদেবের মহাবাক্য বিফলে যাবে না, সেটা তো আপনারা সহজেই অনুমান করছেন যে তার 1 ইঞ্চি এদিক ওদিক হবে না। তো হলেও তাই,
সেই থেকেই দেবী ধূমাবতীর আবির্ভাব, সতীর এই যে প্রকাশ, আচ্ছা আমি এখান থেকেই আমি যদি বলি মানে দেবী সতীরই 10টি অবতার বা আমরা 10টি ফর্মকেই আমরা একদমই তাই, 10 মহাবিদ্যা, একদম 10 মহাবিদ্যা। যারা তন্ত্র সাধনা করে তারা শুধুমাত্র এই 10 মহাবিদ্যার কোন এক পার্টিকুলার বা এক বা একাধিক দেবীর আরাধনা বা উপাসনা করেন। দেখুন, প্রথমে হচ্ছে মানে মহাকালী, তার সাধনা করা উচিত। আচ্ছা, প্রথম মহাবিদ্যা, তারপর দ্বিতীয় মহাবিদ্যা। প্রথম মহাবিদ্যা কমপ্লিট করার পর সেকেন্ড চ্যাপ্টারে যাওয়া উচিত, আগে নার্সারিতে ভর্তি হতে হবে। তার মানে এই নয় যে এটা কিন্তু নার্সারি, মানে আমি বোঝাবার জন্য বললাম, বেসিক না, এটা প্রথম। এবারে এর ভিন্ন ধর্মী অনেকে আছেন যারা অন্যভাবে করেন, হয়তো দেবী বগলামুখীর কেউ প্রার ইষ্ট হিসেবে আছেন, তার উপাসনা হয়তো কেউ করছেন। আচ্ছা, আমরা ফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। ধূমাবতী যেটা বলা হচ্ছিল, বলুন ধূমাবতীর তো উপাসনা সম্বন্ধে। এবং দেখুন, দেবী ধূমাবতীর যে উপাসনা পদ্ধতি, এটি গুজ্জাতি গুজ্জ বিদ্যা, এটি গুরুমুখী বিদ্যা। গুরু কৃপা যদি হয় তবেই কেউ এই সাধনায় অগ্রসর হতে পারেন। এই যে জগৎ আপনারা দেখছেন সকলে, এই জগতে বেশিরভাগটাই সাজানো, আর্টিফিশিয়াল, নাটক করে তৈরি করা হয়েছে। আর তন্ত্রশাস্ত্র দেখুন, এটি একটি খুব ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর মতন হয়ে গেছে। ওই কি সব বলে না, 2 মিনিটে কি করে দেবে, আমি আর বলতে চাই না সব। তো হয় না, সম্ভব হয় না। তো বশীকরণ অবশ্যই সম্ভব হয়, কিন্তু ওই 2 মিনিটে বা ওই যে বিজ্ঞাপন যারা করেন আর কি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করার আছে। এখন দেখা যায় 100 টাকায় বশীকরণ করুন, 100 দক্ষিণ হয় 100 টাকা বা 101 টাকা। সত্যি কি মানে করতে 101 টাকা লাগে, নাকি আরো বেশি খরচা হয় বা খরচাই হয় না, কোনটা মনে হয়? আমার বক্তব্য হচ্ছে সাধনোচিত কর্ম এটি নয়। দেখুন, একজন তন্ত্র সাধকের মূল উদ্দেশ্য তো পুরকুণ্ডলিনী শক্তির জাগরণ। যোগের উদ্দেশ্য যা, তন্ত্রের উদ্দেশ্য তা। তন্ত্র উপাচার কেন্দ্রিক বিষয়, যোগ শরীর কেন্দ্রিক বিষয়। দুটোই তো সাধনা। তা সাধনা আপন সাধন কথা না কইও যথা তথা। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি কোথাও তন্ত্র নিয়ে কোনো কথা বলি না। আমি খুব কম কথা বলি, কারণ যখনই কেউ চেপে ধরে আমি বলি আমি কিছু জানি না, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো জ্ঞান নেই, আমি সম্পূর্ণ অবিদ্যার মধ্যে অবতীর্ণ, আমাকে মার্জনা করবেন। এবং আমি কোনো ম্যাজিক দেখাতে পারি না। আমি এই প্রসঙ্গে একটি কথা অ্যাড করি, অনেকেই আমাকে যোগাযোগের জন্য নাম্বারটি চেয়েছেন। জাগতিক সন্তুষ্টির জন্যে হোম, যাগ, যজ্ঞ, পূজা, তাবিজ, কবচ, মাদুলি, আংটি আমায় মার্জনা করবেন। আমি এগুলোর বিক্রি বাট্টা এখনো দোকান খুলে বসতে পারিনি। আর আমার যতটুকুন খবর, যতটুকুন আমি বুঝতে পারি নিজের সম্পর্কে, আমি মরে যাওয়ার আগের দিন পর্যন্ত এগুলো হবে না। আগে হয়নি, কারণ আমার গুরু পরম্পরাটি সেরকম নয়। আমাদের 3টি পরম্পরার মধ্যে আমি সন্ন্যাস প্রাপ্ত হয়েছি। 3টি পরম্পরাই সাধন, সাধক, সাধন জগৎকে পরিপোষণ করেছে। আমি কালিয়া পোলাও বিরিয়ানি খেলেও প্রয়োজন পড়বে না এই নোংরামোগুলো করার। আর আমি অনাহারে দিন কাটালেও এগুলোর প্রয়োজন পড়বে না। যেটার প্রয়োজন পড়বে, যেটা আমার প্রচন্ড চাহিদা, সেটা হচ্ছে ভক্তির চাহিদা। ভক্তি, শরণাগতিটা বড্ড দরকার তন্ত্রশাস্ত্রে। এবং দেবী ধূমাবতী কিন্তু প্রচন্ডা একজন দেবী, তিনি প্রচন্ড চণ্ডিকার মতো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বলুন। তিনি দেবী যদি কোনো জায়গায় রুষ্টা হন, ওই যে গুরুর আন্ডারে আপনি সাধন করছেন, গুরু তাকে বলবেন আমায় ক্ষমা করো, আমার এই ছেলেটা সন্তানটাকে মা তুমি ক্ষমা করো, এই দোষ ত্রুটি আমার, আমি মাথা পেতে নিচ্ছি। যা যা আপনারা বলছেন, দেবীর সঙ্গে তো একজন থাকেন না,
দেবীর সহচর সহচরিণীরা আছেন, তার অনেক গণেরা রয়েছেন, একা তো দেবী নেই। এটা আমাদের মায়া, চোখের ইলিউশন, ডাইলেমা আমাদের। কেউ বলছেন আমি তারা মার উপাসনা করি, তারা মা কি একা বসে আছেন? শ্রী বাম অর্থাৎ তার মায়ের ভৈরব, বামা মহেশ্বর, তিনি বিদ্যমান। তো সেখানে মা নিজেই বলছেন যে ওকে আগে দাও, তারপরে আমাকে দেবে। তো এখন মানুষ অনেক বেশি এইগুলোর দিকে ফোকাস করেছে আর কি। দেবী ধূমাবতীর যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, গুরু ওইটি নেবেন, ওই দায়ভার। আমার সন্তান কিছু ভুল করে ফেলেছে, ওকে কিছু বলবেন না মা, মা ছেড়ে দিন, ও ছেলে মানুষ, আমাকে দিন, আমাকে শাস্তি দিন, আমাকে কষ্ট দিন, আমাকে যা বকুন মারুন। মায়ের সন্তান তো সেই সাধক। অবশ্যই অবশ্যই। তো মা যদি ঠাস করে একটা চড় মেরে দেয়, রাইট, কে হচ্ছে কি, আমার যে অন্ন ভোগ, সেই ভোগে এটা এঁঠো হয়ে গেছে। এঁঠো কিভাবে হয়? ভোগ হয়তো একটা থুতু গিয়ে পড়েছে, মন্ত্র উচ্চারণ সাপ হতে পারে, শুদ্ধিকরণের সময় বা নানান সময় হতে পারে। অনেকে দেখবেন কাপড় জড়িয়ে রাখে, হ্যাঁ, মুখে কাপড় বেঁধে করে। যতটা সম্ভব নিজেকে শুদ্ধ করতে হয়। দেখুন, কাপড় জামায় কেউ শুদ্ধ হয় বলে আমি মনে করি না। আচ্ছা আচ্ছা। শুদ্ধতার ভেতর থেকে আসবে। ফিনাইলে কি শুদ্ধতা হবে? কি জীবাণু মারবে? মারতে পারবে ফিনাইল দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে, জল দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে, ওয়াশিং মেশিন দিয়ে কি শুদ্ধতা আনবেন? ডেটল দিয়ে আপনি কি শুদ্ধতা আনবেন? আপনার অন্তরের অন্তঃস্থলে যদি শুদ্ধতা না এসে থাকে, আপনার চিত্তশুদ্ধির প্রয়োজন, আত্মজ্ঞানের প্রয়োজন, জ্ঞান চক্ষুর উন্মিলনের প্রয়োজন। তাই জন্যই তো গুরুকে প্রয়োজন। একদমই তাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু আর ইষ্টে কোনো ভেদ নেই, এটা তো বুঝতে হবে। গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না, যাবে না, যাবে না। যারা করছেন তাদের নিজ দায়িত্বে করছেন। শাস্ত্রে কোথাও বলা নেই যে গুরু একটা ব্যক্তি মানুষ, কিন্তু মায়ের সন্তান। ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলছেন? যে যে যার উপাসনা করে সে তার ভাব পায়, ভাব মহাভাব, তারপর সমাধি। তো ওই লক্ষ্যে তো কেউ তন্ত্র সাধনা করেন না। আমি জাদু দেখাতে পারি, আরে জাদু দেখাবার হলে তো একজন জাদুকর আছেন, মা রয়েছে, একজন জাদুকর আছেন, তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জাদু তার কাছে আছে। আমি সেই জাদুটাই জানি, যেই জাদু দিয়ে আপনার জীবনে শান্তি আনা যাবে, অনন্ত আনন্দ আপনি লাভ করতে পারবেন। সেই জাদুটা আপনার জীবন বদলের জাদু। আমি সেই জাদুটা জানি। আমি ম্যাজিক জানি না, সাদা কালো নীল লাল কোন রকম ম্যাজিক আমি জানি না। আমাকে মার্জনা করবেন। এক নম্বর কথা, দয়া করে এই ব্যক্তিগত সমস্যায় আমায় বলবেন না। সাধনে ইচ্ছুক যারা, তারা বলবেন। যারা সাধন করতে চান, মাকে ভালোবাসতে যারা পারবেন, তারা ঠিক আছে, তাছাড়া কিছু নয়। এবং ওই যে বললাম, এই কথাটা এলো কিসে, ওই গুরু তখন রক্ষা করবেন। আচ্ছা। এবং মা তো খুব, কখনো কখনো মা রেগে যান, আবার কখনো মা নিজের খাবারটাই সন্তানকে দিয়ে দিচ্ছে। আমি কি খাবো? তুই খা, তুই খা, তুই তো আমার সন্তান। সেই রকম মা কিন্তু পরম মমতাময়ী। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এই ভাবটা যদি না থাকে, ওই এক গাদা মন্ত্র মুখস্থ করেছে। একজন অনেকদিন আগেকার একটা কথা বলছে, একজন সাধক মানুষ, খুব মানে কিরকম আমিষ সাধক, দেখুন আমিষ সাধক, টক্সিক সাধক কিরকম দেখুন। সে প্রথমেই উচ্চারণ করছে, আমার না সব মন্ত্র ঠোঁটস্থ। আপনাকে প্রণাম। তো এই ঠোঁটস্থ করে, এটা তো কবিতা নয় যে বলবে, গান তো নয়, গানও ভাব দিয়ে হয়, আবেগ দিয়ে হয়। এই ভাবের খেলা দিয়ে যা কিছু মোর অভাব তুই দে মা ঘুচিয়ে। তো এটাই হচ্ছে কথা। দেবী ধূমাবতীকে ভয়ের কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কর্ণপিশাচিনী যেমন ভয়ানক, তেমন না, দেবীর উপাসনাটা সঠিকভাবে করতে হবে। উপাচার বিধি, শাস্ত্রীয় বিধি অনুযায়ী চলতে হবে। তন্ত্রোক্ত বিধানের বাইরে কেউ যেতে পারবে না। উপাচার বলতে গেলে কি কি লাগে এবং কিভাবে তার মানে দেখুন, আমি একটা ছোট্ট, অনেকে বলেন আমি নাকি কোনো সময় কাউকে হেল্প করি না।
অনেকেই কমেন্ট করে লিখে জানান আমাকে যে আপনি কোনো টিপস দেন না। একটা টিপস দিতে পারি। দেবী ধূমাবতীর যে বাহন অর্থাৎ কক্কেশ্বর মানে কাক, কাকেদের যত পারেন খাওয়ান, কালো কুকুরদের যত পারেন খাওয়ান। কালো কুকুর বলেছি বলে সাদাদের দেব না, ব্রাউনদের দেব না। হ্যাঁ, ডোন্ট ডিমার্কেট ইয়োরসেলফ। খুব ভুল একটা ধারণা আছে। গোমাতাকে তাই বলে দিতে বারণ করেছি, বৃষ অর্থাৎ ষাঁড় তাদের দিতে বারণ করেছি তা না। যত পারবেন দিন। আমি জীবনে কোনোদিন শুনিনি কেউ কাউকে খাইয়েছে বলে তার ঘরে দারিদ্র ঢুকেছে। দারিদ্র তো চেতনার দারিদ্র, কোনোদিন মিটবে না। ওকে দেব যদি আমার কমে যায়, ধর্মের জন্য পয়সা খরচা করব যদি আমার টাকা কমে যায়, দূর, ব্যাড ইনভেস্টমেন্ট। এটা আন্তর্জাতিক একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা আছে, আমি নামটি করছি না, তাই কোম্পানির যিনি মালিক এবং আইটি কোম্পানির মালিক, আমি নামটি করছি না, আপনারা বুঝে নিন। দক্ষিণ ভারতীয়, আর একজন বিদেশি, আমেরিকায় অনেক অনেক টাকা আছে তার কাছে, কত হাজার কোটি টাকা আছে কেউ জানে না। তো তিনি কি করেন জানেন? একটি মন্দির ঝাঁট দেন, সোনার ঝাঁটা দিয়ে। বুঝতে পেরেছি। তিনি ঝাঁট দেন সকালবেলা উঠে। প্রথমে তিনি প্রণাম করেন, তারপরে ঝাঁট দেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে হাউ ইউ আর ফিলিং। তো তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তার অ্যাকসেন্টটি আমাদের ভারতীয়দের মতন উচ্চারণ নয়। তিনি বলেছেন যে I feel blessed and happy. I get enormous joy in doing this karma. ওটাকে কর্ম বলে ধরছে। একদমই তাই। বৈষ্ণব আচারে বলা হচ্ছে যে মার্জন করা অর্থাৎ ঝাঁট দেওয়া, এই কাজটি খুব বড় একটি কাজ। আপনি খাবেন, আমি আপনার এঁটো বাসন পরিষ্কার করব, এটা একটা কাজ। এটা হাইয়েস্ট ফর্ম অফ সেবা। দেখবেন শিখ সম্প্রদায়ে যে লঙ্গর করা হয় তার আগে বলা হয় গুরু কা লঙ্গর। গুরু বলা হচ্ছে কাকে? গুরু নানক দেবজিকে, অর্থাৎ সেই হাইয়েস্ট পোটেনশিয়াল অফ ডিভিনিটি অফ শিখিজম। তো আমি ওই পথে, আমি এটা বোঝাবার জন্য বললাম, দেবী ধূমাবতীকে যদি তুষ্ট করতে হয় কাকদের খাওয়াতে হবে প্রচুর, যা পারবেন দেবেন। আপনি একটা পাউরুটি খাচ্ছেন, এঁঠো না করে আগে দেবেন। অনেকে দেখি আমি কুকুরের মাথায় পা দিয়ে আদর করে, আমি বলি এটা কি হচ্ছে? যে আদর করছি। বলছে না, আমি ওকে রোজ দুবেলা ভাত খেতে দিই। আপনি ভাত খেতে দেন, তাতে কি মাথা কিনে নিয়েছেন? আপনার ভাতটা আসছে কোথা থেকে দয়া করে জানবেন। এটা আমি কাউকে বকছি না। আপনার ভাতটা জোগাচ্ছেন কে? আপনি চাকরি করে ব্যবসা করে উপার্জন করছেন, না সেই পরমেশ্বর আপনাকে জোগাচ্ছেন? দয়া করে ভাববেন এটা। যেই টাকাটা আপনার বলে দাবি করছেন, সেই টাকাটা গত 50 বছর আগে অন্য কারোর হাতে ছিল, গত 1 ঘন্টা আগে অন্য কারোর হাতে ছিল। সেই টাকাটা আপনার হাতে চিরস্থায়ী নয়, একটু বাদেই ওটা খরচা করে ফেলবেন। দয়া করে তার পায়ে হাত দেবেন, মাথায় নয়। নিজের পাটি যেন মাটিতে থাকে আর চোখটি যেন আকাশে থাকে, ভাবনাটি যেন উচ্চ হয়। গরিব মানুষদের কিছু দান করবেন, অন্ন, বস্ত্র, টাকা যা পারবেন। তাতে আপনি মঙ্গল হলেও হতে পারে। কোনো ম্যাজিক, আপনাদের তো খুব ইচ্ছে যে ম্যাজিক কবে হবে, ওইটা করলেই ম্যাজিক হবে। আর যতগুলো ম্যাজিকের বই আছে ওগুলো শুধুই বই, তন্ত্রশাস্ত্রের বাস্তব আর যেগুলো আপনারা ভিডিওতে দেখেন ওগুলোর একটু একটু বাস্তব, সবটা বাস্তব নয়। তন্ত্রে যা লেখা নেই সেটাই সত্য, যা লেখা আছে আর কিছুটা সত্য, সেটার সর্বাংশে সত্য। কিন্তু কলিযুগে তার প্রয়োগ কৌশলের উপর অনেক কিছু নির্ভর করছে। আমি শুধু শুধু বিনা দোষে একটা লোককে মেরে ফেলবো আর আমার শাস্তি হবে না, দেবী ধূমাবতী ছাড়বেন না, কেউ ছাড়বেন না। আমি যাকে ধূমাবতী বলছি সেই আদ্যাশক্তি মহামায়া তো এক, রূপগুলি ভিন্ন ভিন্ন। আমি এই দরজা দিয়ে পালিয়ে ওই দরজায় বাঁচতে গেলাম, তা দেবী কি ওখানে নেই? উনারই একটা অংশ তো ওখানে বসে আছে। তো এইগুলো খুব বোকা বোকা ব্যাপার। আমি পালিয়ে যাব, আমি দৌড়ে পালিয়ে যাব, আমি মিথ্যে কথা বলবো। দেবী ধূমাবতীর সাধনায় মিথ্যে কথা চলে না, কোনো সাধনাতেই চলে না। তো এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, এটা বোঝা উচিত।
শত্রুতায় যারা ভোগেন, খুব শত্রুতা হয় যাদের, তারা যদি দেবী ধূমাবতীর সাধন নিজে নিজে করতে পারেন, কারোর কাছে 5 টাকাও দিতে হবে না, যদি নিজেরা শুরু করতে পারেন। আজকাল আমি বলছি ওটা সদ্গুরু পাওয়া যায় না, এবং সদ্গুরু যদি পানো আপনাকে অভিষেকও দেবে না, দীক্ষাও দেবে না, কিছুই দেবে না, মন্ত্র কিছুই দেবে না, যতক্ষণ না সেই গুরু পরম্পরার মধ্যে আপনি আসতে পারছেন কিছু হবে না। আর ওই বাইরে আমাদের আধ্যাত্মিকতার জগৎটাকে ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দেওয়া হয়েছে। বড় বড় বাড়ি, বড় বড় সমাজ সেবা করছি। কার সমাজ? এটি বলা হয়ে থাকে যে ইষ্টের অনুমতি ছাড়া মানুষের সেবা করতে যাবেন না, মানে আধ্যাত্মিক সেবার কথা বলছি। আপনার ইচ্ছে হয়েছে আপনি 1000 কাপড় বিতরণ করবেন, সে আপনি করতেই পারেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে না, বা আমি বলছি না ওটা সেবা নয়, ওটা খুব বড় সেবা। আপনি 1 লক্ষ মানুষকে খিচুড়ি ভোগ খাওয়াবেন, খুব ভালো কথা, বেশি করে করুন। আমি আপনাকে বলছি 2 লক্ষ মানুষের জন্য করুন পরের বছর। দয়া করে লাইটিং করবেন না, দয়া করে ডিজে বাজাবেন না, অল্প বাজান। লক্ষ্যটা পূজা। পূজা শব্দের অর্থ পুনর্জাগরণ। এখানে কোথাও বলা নেই যে খুব উচ্চ স্বরে যে ডিজে বাজাতে পারবে তার পুজোটা মা গ্রহণ করবেন। এখন তো ডিজেরই পুজো হয়, এটা যে দুর্গা পূজা, শ্যামা পূজা, জগদ্ধাত্রী পূজা, কোটি কোটি টাকার থিম হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে তেমন কোনো ভাবে মানে মানব সেবার কোনো জায়গা নেই। এটা আমার খুব অস্বস্তির কারণ। পূজা শব্দের অর্থ হচ্ছে পুনর্জাগরণ। জাঁক জমক করলে পূজা, অহংকার হয় মনে মনে, তুমি লুকিয়ে তাকে করবে পূজা, জানবে না কেউ জগৎ জনে। এই কথাটি আছে রবি ঠাকুর কি বলছেন সাধন নিয়ে? রবি ঠাকুরের প্রেম ও পূজা তো সমার্থক। সেখানে কি বলছেন? দেবী, যে কোনো দেবী গানে সন্তুষ্ট হন, সঙ্গীত মন্ত্রের চেয়েও সঙ্গীতে সব দেবদেবীকে সন্তুষ্ট করা যায়। আমারই না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করহে পূর্ণ আমারও জীবন মাঝে। নিজেকে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও ডুবাও চোখের জলে। এই হচ্ছে প্রকৃত মায়ের সন্তানের রূপ, যে মাকে দেখতে না পেলে বলবে আমার জীবন ব্যর্থ, আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা কোনো চাহিদা নেই, থাকতে পারে না, মায়ের ইচ্ছাই আমার ইচ্ছা, আমি মায়ের সন্তান। আমি আমার চ্যাটার্জি ব্যানার্জি অমুক স্বামী অমুক, ইট ইজ নট মাই পরিচয়। আমার ওগুলো তো বাহ্য জগতে। আর এই আর একটা ভুল ধারণা আমি বলতে চাই দেবী ধূমাবতী প্রসঙ্গে, এটা খুব একটা প্রাসঙ্গিক হয়তো নয়, কিন্তু সাধনে তন্ত্রাচারে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেন পঞ্চমকারকে, এবং উপাসনা বা আচার পদ্ধতি নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। প্রত্যেকেই বলতে চান আমি যা জেনেছি সেটাই ঠিক। সময় অর্থাৎ টাইম জবাব দেবে কে ঠিক কে ভুল। কাউকে ছোট করা নয়, কাউকে অসম্মান করা নয়। কাকে অসম্মান করব? অনেকেই দেখে ঔদ্ধত্যের প্রকাশ দেখান। একজন তো বলেই ফেলেছিলেন আমার সামনে, মা যদি না করেন আমি করে দেব, এই কাজটা আমি করে দেব। তো আমি কানে সঙ্গে সঙ্গে আঙুল দিয়েছিলাম। এর চেয়ে খারাপ কথা আর হতে পারে না। মাকে অপমান করলেন, এত ভয়ঙ্কর, এটি মহাপাপ। মা রাজি হননি মানে কি? তাকে ওইটা ভোগ করতে দিচ্ছেন। তিনি যে জন্ম জন্মান্তরের যে স্বীকৃতি, যে কর্ম সেটি তিনি জমা করেছেন, সেটিতে মা সন্তুষ্ট নন। মা তাকে আরো কর্মফল ভোগের দিকে, স্বয়ং ব্রহ্মময়ী, তিনি ফলাদেশ করছেন, নির্দেশ করছেন। সেটা বুঝতে হবে। আর আপনাদেরও আমি বলি হারিয়ে যাই, কেউ রাগ করবেন না, দয়া করে বুঝুন, তন্ত্রশাস্ত্র নাম ম্যাজিক শাস্ত্র নয়। আপনার ছেলের বিয়ে হয়নি, মেয়ের বিয়ে হয়নি, স্বামীর অসুখ হয়েছে, বউয়ের অসুখ হয়েছে,
বনিবনা হচ্ছে, বনিবনা হচ্ছে না, দাম্পত্য কলহ, পরকীয়া, এগুলো কোনোটাই খারাপ জিনিস নয়, সবটাই ভালো জিনিস। মৃত্যু হয়েছে কারো, এটাও ভালো জিনিস, এটা আপনার কর্মফল। এত বড় কাঁচি আবিষ্কৃত হয়নি, কে কোথাকার তারাপীঠ সিদ্ধ, কে কামাখ্যা সিদ্ধ, হ্যাঁ, কে আরো কোথায় কোথায় আছে, আমি তো সবটা জানিও না, আমি খুব অল্প জানি। আমি জানি আমি কিছু জানি না। কার সোনার মুকুট, কার টিনের মুকুট, কার ঘুঁটের মুকুট, কার ইলেকট্রিক তারের মুকুট, কার রূপোর মুকুট, কার তামার মুকুট, কারো স্টেনলেস স্টিলের মুকুট, এইসব মুকুট বিজয়ী একমাত্র প্রভু যিশু কাঁটার মুকুটটি নিয়ে চলে গেছিলেন। হ্যাঁ, তিনি ওটি গ্রহণ করেছে। কাঁটার মুকুটটা বাদে সব মুকুটই আছে। এই মুকুটধারীদের কাছে দয়া করে এবার একটু বুঝুন, আপনারা, আপনার জীবন যন্ত্রণা থাকবে, কিছুটা কমানো যেতে পারে প্রার্থনার মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে। তো সেটা তো ম্যাজিক নয়, ও ছটফট করছে। এমন অনেক স্থান আছে যেখানে 1 টাকাও লাগে না। এখন দেখা যায় মেরে কেটে হয়তো সারা জীবন তার খরচা হলো 15 টাকা। দয়া করে তার মানে ভাবনা, প্রত্যেকেরই খুব ফাস্ট, এটা হচ্ছে না কেন, আমার এই কাজটা হচ্ছে না কেন, ও কাজটা হবে না বলে হচ্ছে না, বুঝতে পেরেছেন? ওই কাজটা আপনার হবে না, এর চেয়েও বড় লোকের কাছে যাব। আরে আসল লোক বসে আছে, আসল লোক থেকেই বড় বড় লোকেরা সৃষ্টি হয়েছে। কত বড় লোকের কাছে যাবেন? এই ভূমণ্ডল, এই ব্রহ্মলোক, এর চেয়ে তো আর বড় লোক নেই কিছু। আমরা ধূমাবতীতে আবার ফিরে আসি। দেবী ধূমাবতীর যে অবস্থান, সেটি ব্রহ্ম জুড়ে, মানে এই পৃথিবী জুড়ে। আমি সাউথ আফ্রিকার কথা বলেছিলাম। সাউথ আফ্রিকাতে ভোডু, এটি আমরা সবাই একটা ভুল করি। ভোডু মানে বোধহয় শুধু একটা পুতুল, পুতুল ক্রিয়া, পুতুলকে ওই পেরেক পুঁতে দিল, লেবুতে ওই গুজে দিল, ওইগুলো দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে। ওটাই তো পদ্ধতি। এক একটা দেশের এক এক রকম পদ্ধতি। সুদূর অস্ট্রেলিয়ার যে পদ্ধতি সেটা একরকম। সেখানে বলা হচ্ছে উইকেন্ড ক্রাফটস। মার্কিন যুক্তরাষ্ট্রে মন্ট্রিল শহরে পিগানিজম ভীষণভাবে আছে। আমরা যদি একটু চীন দেশের দিকে তাকাই, তিব্বত বৌদ্ধ তন্ত্র, বজ্রযান, যেগুলো যেগুলো আছে সবাই জানেন এগুলো, আমি আর তার ডিটেলসে যাচ্ছি না। সেখানে এমন অনেক গুজ্জাতি গুজ্জ ক্রিয়া আছে, পদ্ধতি আছে, যেগুলো, আবারও বলছি, সঠিক গুরু ছাড়া এগুলো করবেন না। এগুলো বাচ্চাদের ছেলে খেলার বিষয় নয়, মৃত্যু হতে পারে, এ থেকে ফিরে আসা যায় না। আমি কয়েকদিন আগে অন্য কোনো একটি জায়গায় আমি দেখছিলাম, কেউ একজন মন্তব্য করছেন, মানে খারাপ কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন কোনো একজন সাধক সম্পর্কে। তিনি যথেষ্ট প্রবীণ একজন সাধক, তার প্রায় 86-87 বছর বয়স। আর একজন সাধক সম্পর্কে বলছেন তারও প্রায় 50 বছর বয়স। আমি আপনাদের অনুরোধ করব, না জেনে দয়া করে কোনো মন্তব্য করবেন না। এতে মৃত্যু ছাড়া অন্য আর কিছু হবে না। আপনি আমাকে এই রূপে দেখছেন এখন, এটি আমার বাহ্য রূপ। আমি পর্নোগ্রাফি নিয়ে কথা বলছি, বা আমি একটা বলিউড মিউজিক নিয়ে কথা বলছি এখন, বা আমি ক্রিকেট নিয়ে কথা বলছি, আমি একটা সিনেমার আড্ডা মারছি, গল্প করছি। আপনি কি করে ধরে নিলেন যে আধ্যাত্ম শক্তি নেই এই লোকটার মধ্যে? একদমই তাই। আপনি কি করে জানলেন যে ইনি কত বড় মাপের সাধক? আপনার কাছে কটা টেপ আছে, কটা ফিতে আছে, কিভাবে মেপেছেন? ওই বাহ্য দু একটা কথা শুনে আপনি ইভ্যালুয়েট করে ফেললেন? দয়া করে এটি করবেন না, কারণ জীবনে অনেক সমস্যা আছে, নতুন করে আর সমস্যা ডেকে আনবেন না। এটি বাহ্য প্রকাশ। আপনি আমার অন্তরাত্মাকে দেখেছেন?
আমি যদি বলি আমাকে যেরকম দেখছেন আমি সেরকম নই, আপনি আমায় মিষ্টি মিষ্টি কথা বলতে দেখছেন, আমি যদি বলি আমি এক্ষুনি অন্য কিছু করব, আমি আর বলতে চাইছি না সেটা। আপনি আমার ভালো রূপটা দেখেছেন, আমার খারাপ রূপটা তো দেখেননি। তাই কোন সাধক, হ্যাঁ কেউ ওই চুরি, আমি তাদের সাধক বলতে রাজি নই যারা টাকা পয়সা রোজগারের মাধ্যম হিসেবে তন্ত্রশাস্ত্রকে ব্যবহার করেন। আর আমি ব্যক্তিগতভাবে কারো কাজ করি না, ফোনও ধরি না, শুনিও না, তো আমাকে এগুলো 100 বার বলেও লাভ নেই। আমি উগ্রতপা, বারবার বলছি, আমি যেমন নরম তেমন গরম। আমাকে বেশি চোখ গরম করে দেখালে আমি ভয়ঙ্কর হয়ে যাব। আমাকে ভয় দেখাতে আসবেন না, আমি কারুর ভয়, আমি একজনকেই ভয় পাই না। সমস্ত ভয়, পৃথিবীর সব ভয় যার নাম শুনলেই শেষ হয়ে যায়, আমি তাকে মানি, আমি তাকে জানার চেষ্টা করছি। দেবী ধূমাবতী তেমনই একজন দেবী। আমি ব্যক্তিগতভাবে সাধনের দুটো কথা বলবো। শ্মশান বা নির্জন স্থান, সেখানেই তার সাধন সম্ভব। সাধন যেন পজিটিভ ওয়েতে হয়, এটা দেখা দরকার। যেমন ধরা যাক একটা লোক মৃত্যু পথযাত্রী, প্রচন্ড গরিব, তার কিছু নেই, হয়তো ঠেলা চালায়, রিক্সা চালায়। একজন সাধকের কর্তব্য তার পাশে দাঁড়ানো। আচ্ছা, মানে দেখা উচিত নয় তার মানি ব্যাগে কত আছে। যে সন্ন্যাসী বা সাধক প্রশ্ন করেন আপনি কি করেন, হোয়াট ইজ ইউর অকুপেশন, হোয়াট ইজ ইউর প্রফেশন, এই কথাটা কেন বলে? বলে যাতে তার ইকোনমিক স্টেটাস কোটা জানা যায়। এটা কি একজন সাধকের কর্তব্য? আপনারা ওই রকম হ্যাংলামও করেন, তাই জন্য আপনারা দয়া করে ভক্ত হওয়ার চেষ্টা করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কোনো বিষয়ে গ্যারান্টি দিই না, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি ভক্ত হন, শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি একমাত্র সঠিক পথে আনন্দের সন্ধান করতে পারবেন। আমি চারিদিকে শুনি দীক্ষা, আমি অভিষিক্ত হয়েছি, এত সোজা? জানি না, আমায় মার্জনা করবেন, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। এত সোজা, এত সহজ নাকি পথটা? 24টা বসন্ত কাটিয়েছি, এই 2025-এ আমার 25 বছর হবে। আমি জীবনে কোনোদিন বস্ত্র পরিনি। আমার পরনে থাকতো একটি জিন্সের প্যান্ট, কখনো পাঞ্জাবি, আর কখনো শার্ট। 25 বছর আপনি সাধনা, কেউ জানে না, কারণ আমার গুরুদেব বলেছিলেন তুমি যা করবে সেটা যেন কেউ না জানে। লাস্টে আমার বিরজা হওয়ার সময় যাস আর কি হবে, গুরুদেব নির্দেশ করলেন, আদেশ করলেন যে প্যান্ট শার্ট আর পরা যাবে না। আমার তখন 2 বার সন্ন্যাস হয়ে গেছে। তার আগে মানে আপনি দুটো আলাদা আলাদা পরম্পরায় আর কি। সন্ন্যাস যখন নিয়েছেন তখন এইসব না, সন্ন্যাস তো নেওয়া যায় না, সন্ন্যাস হয়। আচ্ছা, সন্ন্যাস হওয়ার সময় আপনি মানে নর্মাল সাদা পড়তাম, সাদা অনেক বছরই সাদা পড়তাম। আজকে এপিসোডটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তার আগে একটাই কথা বলবো, ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও আমাদেরকে জানাবেন।